হ্যালো বন্ধুরা, সুপর্ণা রান্নাঘরে সবাই স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। হ্যালো বন্ধুরা, আজকের আমার রেসিপি ডালের বড়া দিয়ে চিংড়ি দিয়ে আলু দিয়ে তরকারি। তার জন্য আমি খেসারির ডাল নিয়েছি। আপনারা মনে করলে মুসারির ডালও নিতে পারেন। খেসারির ডালটা আমি বেটে নিয়েছি। এখানে দুটো আলু নিয়েছি, আলু দুটো আমি কেটে নেব। এখানে চিংড়ি নিয়েছি, চিংড়িটা কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। তার মধ্যে নুন হলুদ দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি, একটু হাত দিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চিংড়িটা আমার মাখানো হয়ে গেছে। এখানে ডাল বাটার মধ্যে নুন হলুদ লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে হাত দিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি। আমার ডাল মাখানো হয়ে গেছে। আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা জ্বেলে দিচ্ছি, কড়া বসিয়েছি। এবার আমি সাদা তেল কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা মনে করলে সরষের তেলেও করতে পারেন। এবার তেল গরম হয়ে গেছে, আমি আলুগুলো এখানে দিয়ে দিলাম। এবার একটু নুন একটু হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে আলুটা আমি ভেজে নেব। এভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, লাল লাল করেই নিতে হবে, ভাজতে হবে। আলুটা দেখুন আমার ভাজা হয়ে গেছে, আমি ঢেলে নিয়েছি। সেই কড়ার মধ্যে আমি বড়াগুলো এভাবে দিয়ে দিচ্ছি। বড়াগুলো এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি ভাজার জন্য উল্টে দিচ্ছি। এভাবে উল্টে দিতে হবে, আর এক পিঠও এভাবে লাল লাল করে ভাজতে হবে বড়াগুলো। দেখুন বন্ধুরা, আমি আর একবার উল্টে দিচ্ছি, ভাজা হয়ে গেছে দেখুন আর এক পিঠ। আমি এবার তুলে নিচ্ছি। এভাবে সব বড়াগুলো ভেজে নিয়েছি। এবার কড়ার মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কাঁচা লঙ্কা কাটা ছিল, সেটাও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি এখানে একটু আদা বাটা, রসুন বাটা আর জিরে বাটা দিয়ে দিলাম। সেটাকেও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি এখানে চিংড়িগুলো দিয়ে দিলাম। চিংড়িটাও আমি একটু নেড়ে চেড়ে নেব। খুব বেশি ভাজবো না, হালকা হালকা করে চিংড়িটা ভাজবো। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো এভাবে একটু কষে নিতে হবে, একটু ভালো করে নেড়ে চেড়ে কষে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি এবার এর মধ্যে একটু নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে আলুর সাথে। এভাবে একটু ভালো করে কষে নেব। এবার আমি ভাজা জিরের গুঁড়ো আর ভাজা ধনের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। সেটাকেও ভালো করে এভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। এভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছে। এবার আমি 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পরে আমি খুলে দেখাচ্ছি, তরকারিটা ফুটছে দেখুন। এই সময় আমি বড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম, হালকা করে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারাও এভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমি একটুখানি স্বাদ মতো চিনি দিলাম এর মধ্যে। তরকারিটা ফুটছে, আমি হালকা করে নাড়ছি একটু, যাতে বড়াগুলো না ভাঙে। আরও আমি 3 মিনিট চাপা দিয়ে রাখছি। 3 মিনিট পরে খুলে দেখাচ্ছি।
দেখুন বন্ধুরা, আমার রেসিপিটি প্রায় তৈরি হয়ে গেছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে দেব। দেখুন একদম তৈরি হয়ে গেছে তরকারি। ঢেলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন।